এখন সালাউদ্দিন হবে তাদের ইমাম, এখন রহর ইমামতি করবে এই সালাউদ্দিন, এবং সেইখানে অন্যরা সব সালাউদ্দিনের পাশে থাকবে। তারেক জিয়াকে বলার কিছু নাই, খালেদা জিয়ারও বলার কিছু নাই। তারা বেনিফিশিয়ারি হবে কি হবে না এটা অন্য বিষয়, এটা আমি বহুবার আপনার আলোচনা আমি বলেছি। তারেক রহমানের বাপের সাথ দিয়ে আছে সালাউদ্দিন ওইখানে বাদ দিয়ে রয়ের ওভাররুল করে ওইখানে অন্য কোনো লোকজনকে পাঠাবে, কোনো রাস্তা নাই। কারণ তারেক রহমান চিন্তা করে বাংলাদেশে আমারে যখন আমার মা আর আমার মামুর অ্যাপয়েন্টেড জেনারেল মঈন আমারে যখন পিড়াইয়া কোমর ভাঙ্গা দিছে, তখন এই আমারে জীবন বাঁচাইয়া এই বাংলাদেশ থেকে লন্ডনে আসার রাস্তা তৈরি করে দিছে। আমরা যখন বলছি বিএনপি সাউয়া এইখানে এইটা করছে, এসালামের পয়সা খাইছে, এসালামের গোলামা ছিল, দালালা ছিল, শুয়ারের বাচ্চা ছিল, মেঘালয় শিলংয়ে যাইয়া তার ভাড়া দেওয়া যে মোটেলে থাকা সেখানে ছিল, সবকিছু করছে। সালাউদ্দিনকে এই কথার কোনো জবাব দিছে? সে কয় তারা কয় আমি নাকি ভারতের দালাল। মানে দেখছেন, এজন্য কি এই বিএনপির তারেক রহমান তারে এই সভা সমিতি মিটিং এ কোনো জায়গায় বসানো ব্যর্থ করছে? কেন করেন আপনারা কি জানেন দর্শকবৃন্দ? একটা কারণে, আলোচনাকালে ডক্টর মোহাম্মদ ইউনূস বা ঐক্যমত্য কমিশন বা সরকারের যে ইনিশিয়েটিভ এগুলো কি কি আছে এগুলো ভারতকে জানাতে হবে। অন্য কোন এজেন্টকে ব্যবহার করা যাবে না, স্রেফ সালাউদ্দিন এটা পাস করবে। সালাউদ্দিন ছাড়া অন্য কেউ, ওই যে আগের যে ছোট রয়ের লোক আছে আমির খসরু মাহমুদ, মির্জা ফাক, গোরখুদ কাব্বাস, আব্দুল আওয়াল মিন্টু, তাবিত আউয়াল, চেটেরবাল, এদের কাউকে ভারত আর বিশ্বাস করে না। কইছে আমাদের বড় মুতা সালাউদ্দিন। সালাউদ্দিনকে ঐক্যমত্য কমিশনের কাছে পাঠাতে হবে, ইউনূসের কাছে পাঠাতে হবে, প্রত্যেকটা আলাপ আলোচনায় পাঠাতে হবে, এবং সালাউদ্দিন ভারতের কল্যাণ রক্ষা করবে, এবং ওইখান থেকে ব্যাক করে প্রতিটা লাইন শব্দ বাই শব্দ তারা ভারতকে জানাবে, যার জন্য সালাউদ্দিনকে তারা ওখানে বসায় রাখছে। আমি আর আপনারা চিল্লাই সালাউদ্দিন কেন যায়, অন্য কোনো লোক নাই, অন্য কোনো লোক যাবে কি করে? তারেক রহমানের বাপের সাথ দিয়ে আছে সালাউদ্দিন ওইখানে বাদ দিয়ে রয়ের ওভাররুল করে ওইখানে অন্য কোনো লোকজনকে পাঠাবে, কোনো রাস্তা নাই। কারণ তারেক রহমান চিন্তা করে বাংলাদেশে আমারে যখন আমার মা আর আমার মামুর অ্যাপয়েন্টেড জেনারেল মঈন আমারে যখন পিড়াইয়া কোমর ভাঙ্গা দিছে, তখন এই আমারে জীবন বাঁচাইয়া এই বাংলাদেশ থেকে লন্ডনে আসার রাস্তা তৈরি করে দিছে। তো তারেক রহমানের কি বাপের সাথে আছে নাকি যে সালাউদ্দিনকে বাদ দিয়া অন্য কাউকে বলবে যে যাও তুমি গিয়া এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের ঐক্যমত্য কমিশনের সাথে আলাপ আলোচনা করো? করবে না ভাই, আদৌ করবে না। সালাউদ্দিন কোনো কথা নাই, 9 বছর সালাউদ্দিন বাংলাদেশের হাসিনা বিরোধী কোনো আন্দোলনে থাকে নাই, কোনো পিকেটিং এ থাকে নাই, কোনো হরতালে থাকে নাই, কোনো জায়গায় কোনো কিছু করে নাই। এখন যেসব নেতারা রাস্তাঘাটে মাইর খাইছে, যেসব নেতারা রাস্তাঘাটে জুলুমের শিকার হয়েছে, হাজতে গেছে, পিটানি খাইছে, আমি ওই গোরখুদ কাব্বাসের কথা কই না, এবং মোহাম্মদ সালামের কথা কই না, অথবা মির্জা ফাকের কথা কই না। এরা হাজতে গেছে, পাতানো হাজতে যাওয়া, এদের হাজতে যাওয়া ওটা হাজতে যাওয়া ছিল না, ওটা ছিল ভ্যাকেশনে যাওয়া। কিন্তু অন্যান্য যারা হাজতে গেছে, পুলিশের অত্যাচারে যারা পাট খেতে ঘুমাইছে, পুলিশের অত্যাচারে যারা ধান খেতে ঘুমাইছে, না খাইয়া নৌকায় ঘুমাইছে, নদীতে ঘুমাইছে, খেতে ঘুমাইছে, খামারে ঘুমাইছে, মশার কামড় খাইছে, ডায়রিয়া হয়েছে, সালাউদ্দিন এ ধরনের কোন সাফার করে নাই। সালাউদ্দিন গত 9 বছর আগে দেশ থেকে পালায়া যায় বলছে আমাকে গুম করছে। এবং তা মানে সালাউদ্দিন যখন যোগাযোগ প্রতিমন্ত্রী ছিল তখন ওই এস আলমকে সে রাস্তাঘাটের কন্ট্রাক্ট দিছে। তো এস আলমও তাকে মনে রাখছে। তো এস আলম যখন সাথে মিলা যখন এই গুমের নাটকটা করছে, এস আলম কইছে যে মেঘালয় শিলংয়ে যাও, ওখানে আমার যে বাড়িঘর আছে ওখানে যে তুমি থাকতে পারো, কোনো অসুবিধা নেই, পয়সাপাতি যা লাগে, খরচ টরচ যা লাগে সেটা আমি দেবো। তো ওখানে গেছে। এখন সালাউদ্দিন, আমি অনেক বাংলাদেশে আমি সহ আপনি সহ আমরা সবাই ওয়ান্ডারিং করতেছিলাম যে সালাউদ্দিন বিএনপির কোন জায়গায় ছিল না, হঠাৎ করে সে এত বড় নেতা হয়ে গেল। ইউনূসের লগে প্রত্যেকদিন তার দেখা করতে হইব, ঐক্যমত্য কমিশনের সাথে তার প্রত্যেকদিন কথা বলতে হবে, যে কোনো নীতি নির্ধারণী সবাই সালাউদ্দিনের থাকতে হবে। আলটিমেট গোলটা কি? এই যে যত
এফেক্টিভ যত আলাপ আলোচনা আছে ওখানে সালাউদ্দিনের থাকতে হবে, কারণ সালাউদ্দিন হচ্ছে র এর 1 নম্বর লোক, এবং সালাউদ্দিনই ওই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথাবার্তা আলাপ আলোচনার সময় শুধু সালাউদ্দিন কি প্রপোজ করছে দ্যাটস নট দ্য ইস্যু। ইউনূস কি বলছে, আলী রিয়াজ কি বলছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কি প্ল্যান করছে, এ লাইন বাই লাইন রকে আবার রিলে করতে পারবে। এবং সালাউদ্দিন এ ব্যাপারে এমন ভাবে ট্রেনিং নিয়েছে 9 বছরে, কোন শব্দ সে ভুল করে না। সালাউদ্দিন যেখানে যায় সে প্রত্যেকটা কনভারসেশনকে রেকর্ড করে, প্রত্যেকটা কনভারসেশনকে নোট করে, যাতে সে খুবই সূক্ষ্মভাবে ইন্ডিয়াকে জানাইতে পারে, রকে জানাইতে পারে। নট অনলি দ্যাট, এখানে মিটিং এর যে কোনো মিটিং এ বসার পরে সালাউদ্দিন সাথে সাথে সেনাপ্রধান মির্জাফরের কাছে যায়। সেনাপ্রধান মির্জাফর এবং নৌবাহিনী বিমান বাহিনীর প্রধান 3-4 জন একত্র হয়ে, এবং সাথে তাদের সাথে অ্যাড করায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে, আলাপ আলোচনা করে। এখন আমি এই সাবজেক্টটাকে অত্যন্ত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভাবে দেখি যে সালাউদ্দিনকে ঠিক এজন্যই প্রত্যেকটা মিটিং ইউনূস সাহেবের সাথে পাঠানো হয়। আপনি আমার এই মন্তব্যের সাথে একমত হওয়ার কথা বলছি না, আপনি বিষয়টাকে ডিফারেন্ট হইতে দেখেন কিনা, নাকি আপনি আমার মতো করে দেখেন, নাকি আপনার ফিলোসফিক্যালি আপনি সাবজেক্টটাকে ডিফারেন্ট হইতে ব্যাখ্যা করবেন। ডক্টর মামুন, অ্যাডভোকেট মামুন। ধন্যবাদ জাকব মিটন ভাই, সুন্দর প্রশ্ন উপস্থাপন করেছেন। দেখেন, হাসিনাকে দীর্ঘদিন ইন্ডিয়ায় তেলে পুষে এবং তার ব্রেন ওয়াশ করে তার মাথায় ঢুকাইছে, এবং বিভিন্ন পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরেই তাকে পাঠিয়েছে। এবং সেইখানেও দেখা যায় যে তৎকালীন জিয়া রহমানের ক্যাবিনেটে যারা ছিল কিংবা আশেপাশে যারা ছিল তারা এই বুদ্ধিটা দিল যে হ্যাঁ হাসিনাকে নিয়ে আসা হোক। হাসিনাকে যখন আনলো তো 2 সপ্তাহের মধ্যেই উনি নাই হয়ে গেলেন। এখন তাকে সালাউদ্দিনকে দীর্ঘদিন যাবৎ 9 বছরে যে ট্রেনিং দিছে, যে মগজ ধুলাই করছে না, শুধু ট্রেনিং এ দেয় নাই, তাকে সব দিক আসতে বিষয়ে দেওয়া আছে। এখন তারা এখন মনে করতেছে যে বাংলাদেশে হাসিনার পরে সালাউদ্দিন হলো একমাত্র তাদের ট্রাস্টেড এবং ট্রেন এজেন্ট, এবং সেখানে কোলাবরেট করবে এই যে ওয়াকার গংরা। তো যার কারণে আজকে যদি আমরা মূল জায়গায় যাই, এই পুরা আন্দোলনটা যে 16 বছর আন্দোলনটা হয়েছে, সেখানে বিএনপি যেটা আপনি বললেন যে শত শত লক্ষ লক্ষ নেতা কর্মীরা নির্যাতনের শিকার হয়েছে। কাজেই আমরা তো এটাও দেখেছি, ক্ষমতায় যাওয়ার আগে যে ভারত বিরোধী যে একটা স্পিরিটটা জনগণের মাঝে ছিল সেটা বিএনপি ওন করতো, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে কিন্তু সেটা করে নাই। এই যার কারণে মানুষের আজকের পরে 3 বার বিএনপি ক্ষমতা থাকার পরে এখন আর ওই বিএনপির প্রতি আস্থা নাই। কর্মীরাও মনে করতেছে নির্বাচন গেলে এই মাফিয়ারাই তো মন্ত্রী এমপি হবে, আমরা তো কিছুই করতে পারবো না, 17 বছরের নির্যাতনের শিকার হয়েছি, নেতারা তো জেলে যায় ভ্যাকেশনে গেছে আসছে, তো আমরা কিছু চাঁদাবাজি করি। আরে এটা ওয়াকার এগুলো উৎসাহিত করছে। কেন উৎসাহিত করতেছে? যাতে রেখে কোনো কারণে বিএনপি যাতে আগামীতে না আসে। আমাদের বক্তব্য হলো যে আমরা গত 54 বছরে আওয়ামী লীগের বিকল্প বিএনপিকে আশা করি নাই, বিএনপির বিকল্প জামাত কিংবা জাতীয় পার্টি আশা করি নাই। একটা বিরাজনীতিকরণের প্রক্রিয়া হচ্ছে, দলের মধ্যে গণতন্ত্র নাই, এক ওয়ান ম্যান শো। এই কারণে আজকে তারা মনে করছে যে যেসব গোরখতক বললেন, যেসব আপনি বিএনপি অন্য হাইব্রিড নেতাদের বলেন, তাদের কোনো পাওয়ার ঠর নাই। এখন সালাউদ্দিন হবে তাদের ইমাম, এখন ইমামতি করবে এই সালাউদ্দিন, এবং সেইখানে অন্যরা সব সালাউদ্দিনের পাশে থাকবে। তারেক জিয়াকে বলার কিছু নাই, খালেদা জিয়ারও বলার কিছু নাই। তারা বেনিফিশিয়ারি হবে কি হবে না এটা অন্য বিষয়, এটা আমি বহুবার আপনার আলোচনা আমি বলেছি। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল রেল পাট, রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজে তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। কারা